আমার ভাইবি যখন চিল্লে উঠছে সামনে আমরা দরজা দেখি লক করা, লক খুলতে পারিনি, ভেতর থেকে সব করে লক লাগান। এই যে চিল্লে উঠছে, উঠছে উঠছে, ডাকা তুলছে, এলে তো সব লিয়ে গেছে সোনা টাকা। তিনজন না চারজন ঢুকছে ঘরে ভেতর, তিনজন। তারপরে ওনাকে ধরলো কে, আটকালো কে? আমার বউরা আটকাতে দেয়, ওটা আটকাতে ফসকে গেছে, এমনি জনগণ আসে এমনি ধরে বাই করে নিয়ে যায়, গণপ্রমাণ দিচ্ছে, মানে যাই যা পারছে শুধু। আমি যখন বাড়ি থেকে বাড়াই আমি ভাবি অসুস্থ, বুঝছেন, আমি মনে ভাবি মারা গেছে, যে কাটাকাটি করছে। তারপর আসি দেখি গেট লক, আমার বাইরেতে বাড়াবো গেট বাড়াবার পেচ্ছেন, বুঝছেন, গেটটা লক করা। তারপর ছাদের উপর দিয়ে আমি আসলাম, এই হাত কাটিয়ে গেছে, বুঝছেন, ছাদের উপর দিয়ে লাফাই আসে দেখি এখানে যারা মায়ের সোনা দানা লিখছে টাকা পয়সা, তারা দুইজন আউট, আর একজন ওই ভাইসটা ওই পাশের ঘরে থাকে, উনি আসে ধরছে। ধরার পরে ওই চাকু আর হাতে দেখেছি চাকু, মানে সাইডকে ফেলে দেয়। তারপর লোকজন আমার পাশে আরও লোকজন সব আসলো, আসার পর মনে করেন যে ওকে মানে ভাইসের বুকে আঘাত লাগছে মতো, মানে মাথার পানি দিচ্ছে, ওকে ইয়ে করতেছে, লোকজন টানাই বুঝছেন, বাইরে নিয়ে যাচ্ছে, কোথায় মারে ফেল, কেউ আগোচ্ছে, কেউ মারতেছে, বুঝছেন। ঘটনাস্থল ভিজিট করেছি, আপনারা জানেন, অলরেডি আপনারাই বললেন যে হচ্ছে এখানে তিনজনে আসছিল, মোট তিনজনের ডাকাতি হয় না, হয় দস্যুতা, তারা যেহেতু জোরপূর্বক প্রবেশ করেছিল এবং আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন যে হচ্ছে ওনাদের কাছে ফোর্স করে অনেক টাকা পয়সা স্বর্ণলঙ্কা নেওয়ার চেষ্টা করছে এবং কিছুটা নিছেও। তো যখন তারা ঘটনা ঘটে চলে যাওয়ার চেষ্টা করছে, তখন স্থানীয়, যেহেতু এখানে হাটের দিন ছিল, তো স্থানীয়ভাবে ভোরের দিকে লোকজন জানতে পেরে একজনকে আটক করে তাকে সেখানে স্থানীয়ভাবে গণপিটুনিতে দেওয়া হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা আশা করতেছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আইনের আওতায় চলে আসবে, যেহেতু তারা দস্যুতা করতে আসছিল, কারা সহযোগী ছিল, আমরা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করব।